নিম্নচাপ সরে গিয়েছে ভিন রাজ্যে, তারপরেও বৃষ্টি থামছে না দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ ও আগামীকাল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়। অন্যদিকে এখনও থমকে রয়েছে বাংলার আলুর বাজার। সারা দেশে আলুর অতিরিক্ত উৎপাদনের ফলে মন্দা আলুর বাজারে। তুলনামূলকভাবে দেশের মধ্যে আলুর সবথেকে কম দাম বাংলায়। অন্যদিকে সরকার আলু চাষিদের জন্য ভর্তুকির ঘোষণা করলেও সেই আর্থিক সহায়তা এখনও তাদের হাতে পৌঁছয়নি। এই পরিস্থিতিতে অনেক চাষি সংসার চালাতে বিভিন্ন ধরনের সবজি ও বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা কথা বললাম পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষের সাথে। চলুন এখন দেখে নিই চন্দ্রকোনা টাউন তথা পশ্চিম মেদিনীপুরের আলুর দাম, আলুর বর্তমান পরিস্থিতি, সরকারি ভর্তুকি এবং সবজি চাষ নিয়ে কি বলছেন মুকুল বাবু। বাংলা তথা সারা ভারতের প্রত্যেক দিনের আলুর রেট জানতে এক্ষুনি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো অ্যাপ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে শেয়ার করে বাংলার সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। মুকুল বাবু নমস্কার। নমস্কার। মুকুল বাবু, আমি প্রথমেই জানতে চাইবো বৃষ্টি কেমন হচ্ছে বা বৃষ্টিতে কতটা বিপর্যস্ত মেদিনীপুর? বৃষ্টি লাগাতারে হচ্ছে, কিছু সবজি টবজি সকালে নষ্ট হচ্ছে, যার জন্য সবজির দামটা বাড়ছে। সবজি চাষ কি তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, সবজি তো এই জলে তো সবজি ক্ষতি হবেই। তাহলে সবজি যদি ক্ষতি হয়, সবজির দামটা বেশি থাকার কারণে মানুষ এখন আলুটা খাবে তাহলে? হ্যাঁ, হিসাব তাই তো বলছি। কিন্তু সেই হিসাব করে আমরা যদি দেখতে পাই সারা ভারতবর্ষের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম কম। কি কারণে কম দামটা? এখন আলুটা এমন মানুষের সেন্টিমেন্ট ঢিলা হয়ে গেছে হুম যে সরকার বাহাদুর বলেছিলেন প্যাকেটে 100 টাকা করে ভর্তুকি দেবো, হুম সেইটা জন্যে কিন্তু আলু মার্কেটটা ধরে রেখেছিল, চাষিরা আলুটা একটা আশায় ছিল। হ্যাঁ কিন্তু যখন সরকার বাহাদুর ওই 100 টাকা ভর্তুকিটা দুবনি ঠিক করেছে, মানে ডিক্লেয়ার হয়েছে, তখন থেকে মানুষ কিন্তু হুবলেস হয়ে পড়েছে। সেই হুবলেসের কারণে মানে বিক্রির থেকে আমদানিটা এত বেশি হচ্ছে, যার জন্যই কিন্তু এই মার্কেটটা অনেকটাই কমে যাচ্ছে। মানে আলুর মার্কেটটা কিন্তু মানুষের সেন্টিমেন্টের সাথে এখন জড়িয়ে গেছে। একদম একদম। তো বাজারের কি এখন উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন একটু তো দাম বাড়ার কথা, এবারে কেন বাড়ছে নি, যোগানটা যতক্ষণ না একটু কম হবে ততক্ষণ কিন্তু আলুর দামটা একটা জায়গায় আসবে বলে আমার মনে হয়নি। আজকে আপনাদের চন্দ্রকোনা টাউনে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? আমাদের এখানে যেটা চন্দ্রকোনা, আমাদের অনেকগুলো বেল্ট তো, হুম যেমন শ্রীনগর সাইডটা 260 টাকা, 255, 250 থেকে 260। হুম চন্দ্রকোনার এদিকটা 250 থেকে 260, 65 হুম এইরকম দাম আছে। কোথাও কোথাও 250 টাকা তো আলু কেনা বেচা হচ্ছে। আচ্ছা। আর তাহলে কি মার্কেটটা কি আগের দিনের তুলনায় একটু 5 টাকা বেড়েছে বলছেন? শুনুন, বাড়াবাড়ি কিছু না, যে লিবে সে দিবে। আলু অনেক রকমের আলু আছে, বুঝতে পেরেছেন। হ্যাঁ আলুটা হচ্ছে ভালো আলু, যেটা কোয়ালিটি ভালো সেটা একটু বেশি দাম, যেটা কোয়ালিটি লো সেই আলুটা কিন্তু কম দাম। আচ্ছা। তো আপনাদের বন্ডের দাম কি হচ্ছে আজকে? বন্ডের দাম মোটামুটি কুইন্টালে বলছি, ওই প্যাকেট হবে 110 থেকে 120। মানে 24,000 টাকা। হুম 24,000 টাকা বন্ডের দাম আছে আজকে। হুম। তো আপনাদের এখনো পর্যন্ত মাস তো শেষ হয়ে গেল। আজ আর একদিন আছে মাস শেষ হতে। হুম। আজকে 30 তারিখ। 30 তারিখ অবধি কত পার্সেন্ট আলু নিকাশি হয়েছে আপনাদের? ওটা আমার কাছে এই মুহূর্তে হিসাব নাই, হিসাবটা আমরা কিন্তু জেলাগত ভাবে বা আমাদের ইউনিটগত ভাবে আমরা জানিয়ে দেবো। অ্যাপ্রক্সলি একটা বলুন না, আপনাদের মেদিনীপুরটা বলুন, টাউনটা বলুন। এখনই
হিসাবটা কংক্রিট করে বলতে হবে, তার কারণ এই আমাদের হিসাবটার উপরে আলুটা কিছুটা দামের নির্ভর করবে। অতএব হিসাবটা কংক্রিট ছাড়া এলোমেলোটা না বলাই ভালো বলে আমি মনে করি। আচ্ছা, তো আমি আপনার কাছে একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আগের সরকার সহায়ক মূল্যে আলু কেনা ঘোষণা করেছিল, সেই সময় কি আপনাদের ওখানে আলু কেনা হয়েছিল? আমার নজরে একটাও আমি দেখতে পাইনি আমাদের এখানে আলু কেনা হয়েছে বলে আমার জানা নাই, বা আমি দেখিও নি, কোনো স্টোরে শুনিও নি কোনো জায়গায় আলু কেনা হয়েছে বলে এধারে আমার জানা নাই। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। কিন্তু বর্তমান সরকার আলু নিয়ে ভাবছে। আলুর ভর্তুকির ব্যাপারে একটা বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেইটা কার্যকারী হয়ে ওঠেনি। এই বিষয়বস্তুটা নিয়ে আপনি কি বলতে চান? এখন আপনাদের এই চ্যানেলে আমি বলেছিলাম, সরকার বাহাদুরদের উদ্দেশ্যে বলেছিলাম, দ্রুত খুব তাড়াতাড়ি করে আলুর একটা ব্যবস্থা কিছু ওনাদিকে নিতে, নাহলে কিন্তু কৃষক এবং ছোট্ট ব্যবসাদাররা একবারে ধ্বংস হয়ে যাবে এবং আলু শিল্পটা একবারে শেষের মুখে চলেছে। আজও আপনাদের চ্যানেল মারফত আমি বলতে চাই যে সরকার বাহাদুরকে বলবো, কৃষকদের পাশে অন্তত দাঁড়ান। তার কারণ কৃষক এবং ব্যবসাদারদের কাছে না দাঁড়ালে, আপনারা শিল্প আনার জন্য বলছেন, আপনারা কিন্তু যে শিল্পটা আমাদের পশ্চিমবাংলায় চলছে, যে আলু শিল্প এবং সেই স্টোর মানে আলু রাখা সংরক্ষণকারী যে স্টোরগুলি আছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলে যাবে। আমার মনে হয় এগুলো বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই শিল্পটা বিরাটভাবে মার খাবে। আজকে ধরুন আলুর সঙ্গে কৃষক, তার সঙ্গে ক্ষুদ্র ব্যবসাদার, তার সঙ্গে শ্রমিক ভাইরা, তার সঙ্গে পরিবহন, বিভিন্ন আমাদের রাজ্যের একটা আকৃতি জুড়ে বিভিন্নভাবে অনেক লোক কিন্তু আলুটার উপরে নির্ভর করে রয়েছে। এই আলু যদি ধ্বংস হয়ে যায়, পশ্চিমবাংলায় অর্থকরী ফসলটা একবারে ভেঙে পড়েছে, আরো ভেঙে পড়বে, একবারে তলান্বিতে চলে যাবে। তখন কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, দেশে কিন্তু একটা খুব হাহাকারে উঠে যাবে, এটা আমি মনে করি। কারণ পশ্চিমবঙ্গের মূল ভিত্তি হলো কৃষি।
কৃষি। এবং কৃষিটা ডিপেন্ড করে আমাদের আলুর ওপরে। হুম। আলু শিল্পটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে অর্থনৈতিক দিকটা একবারে মুখ থুবড়ে পড়ে যাবে। অর্থনৈতিক এখনই এত থুবড়ে পড়েছে, ভাবতে পারবেন নি একজন কৃষক ওষুধ কেনার পয়সা পাচ্ছেনি তার বাবার জন্য, ছেলে স্কুলে টিউশনির পয়সা দিতে পারছেনি, কোন রকম করে বাজার করতে পারছেনি যে তারা কিছু খেয়ে বেঁচে থাকবে। এরকম পরিস্থিতিতে আজকে এই কৃষক এবং ক্ষুদ্র ব্যবসাদাররা সেই জায়গায় আছে। কেন এত দেরি হচ্ছে সরকার বাহাদুরের, আমি সেটা বুঝে পাচ্ছি না। আমাদের মাননীয় মন্ত্রী সাহেব দিলীপ ঘোষ, উনি সেদিনে আমি দেখছিলাম যে আমরা পরিবহনের জন্য আমরা কেন্দ্রে জানিয়েছিলাম, কেন্দ্র বলেছে ও পয়সা দেওয়া যাবে না। উনি কিন্তু আবার বললেন তার সাথে সাথে যে আমি ফাইল কিন্তু মুখ্যমন্ত্রীর টেবিলে পাঠিয়েছি, টেবিল চালাচালি হচ্ছে, এখনো কোনো সুরাহা পাইনি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি জেলার মানুষ, গ্রামের মানুষ, গ্রামকে বাঁচান, কিভাবে বাঁচাবেন তার বৈঠক করে দ্রুত তাড়াতাড়ি করুন। তার কারণ যদি না করেন, সব ধ্বংস হয়ে যাওয়ার পর, মানুষ সব মরে যাওয়ার পর, তখন যদি আমার হস্তক্ষেপ করেন, তখন কিন্তু দেশে আমার মনে হয় বড় ক্ষতি হয়ে যাবে। আবার একটা বিষয় দেখুন, এক তো আলুর দাম নেই, কৃষক ব্যবসাদার পুরো শেষ, কৃষক একদম পুরো ধ্বংসের পথে। তার সাথে সাথে আবার দেখুন সারের কালোবাজারি চলছে। এখন ধান চাষের সময় এখনই যদি রাসায়নিক সার এখন থেকে যদি কালোবাজারি শুরু হয়, তাহলে আপনার ভবিষ্যতে যখন আলু চাষটা হবে তখন তাহলে আরো বেশি কালোবাজারি হবে। তো আপনাদের কি এখানে মেদিনীপুরে বা চন্দ্রকোনা টাউনে কোনো রকম কালোবাজারির অভিযোগ আছে? গোটাটাই কালোবাজারি চলছে। পিন আছে ধরুন 1600 টাকা, হুম। সার কিনতে হচ্ছে 2200-2300 টাকায়। আগামী দিন আরো হবে। এই কালোবাজারিটাও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো অবিলম্বে তিনি যেমন হস্তক্ষেপ করেন। তার কারণ আমার মনে হচ্ছে যদি সরকার দেরি করে করে কিছু না করে, আমাদের দেশের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। এইটা কিন্তু কেন সবাই ভাবছে না আমি কিন্তু বুঝতে পারছি না। কৃষক যদি চাষ না করে, শহরের বাবুরা কি খাবে, দেশের মানুষ কি খাবে, সেটা চিন্তা ভাবনা করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বেগুন 80 টাকা, পটল 40 টাকা, ঝিঙে 70 টাকা। এই ওয়েদারের জন্য সবজি হয়নি বলেই কিন্তু এই দাম। তাহলে আগামী দিন যদি চাষিরা চাষ না করতে পারে, তাহলে জায়গাটা কোন জায়গায় যাবে, সেটা আমার মনে হয় সরকার বাহাদুরের কিন্তু এটা অতি অবশ্যই নজর দেওয়া উচিত। কারণ এই আলুটার সঙ্গে জড়িয়ে আমাদের শ্রমিক ভাই থেকে, গাড়ি মালিক থেকে, গাড়ির খালাসি ড্রাইভার থেকে আরম্ভ করে প্রত্যেকটি মানুষ কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে। এটা আমরা বারবার আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরকে ভাবাচ্ছি। এর আগে যে বিগত সরকার ছিল, আমরা কিন্তু 24 সালে অনেক কিছু ভাবিছিলাম, কিন্তু আমাদের কথা না শুনে আজকে আমাদের পশ্চিম বাংলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আমার পশ্চিম মেদিনীপুর। আমি পশ্চিম মেদিনীপুরে আলুগুলো ফেলা গেছে, কোনো মানুষ খেতে পায়নি, কোনো টাকা পায়নি। এই ফুলের জন্য যেমন খেসারত দিতে হয়েছে, আজকের দিনে দাঁড়িয়েও সরকার বাহাদুর যদি এটা থেকে হস্তক্ষেপ না করে, আগামী দিনে কিন্তু সরকার বাহাদুরকেও পস্তাতে হবে। এটা আমি আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরকে আমি বলতে চাই। হ্যাঁ, সারের কালোবাজারিটা কিন্তু পূর্বতন সরকার যখন ছিলেন তখন থেকেই কিন্তু রমরমিয়ে চলেছে কালোবাজারি। এখন কথাটা হচ্ছে, সারটা যখন খুব খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, এরা সারটা বেশি দাম নিচ্ছে, তার সঙ্গে প্যাকেজ দিচ্ছে। জানেন তো প্যাকেজটা কি? প্যাকেজটা কোনো কাজে লাগে না কৃষকের। সেই প্যাকেজটা না নিলে সারের দাম বাড়ছে আরো 200 টাকা 300 টাকা প্যাকেটে বেশি। এগুলো আমি এর আগে বিগত সরকারের আমল থেকে আমি এডিও সাহেব থেকে বিডিও সাহেবদের সঙ্গে মিটিং করে বলেছিলাম যে আপনারা এগুলো দেখুন, কিন্তু কে কার কথা শুনে কে কাকে বলে আজ পর্যন্ত কোনো আর সুরাহা আমরা পাইনি। আমরা এখনো আশায় আছি
যে আমাদের নতুন সরকার এগুলো সব দিক দেখবে। বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, উনি আমাদের জেলার ছেলে, গ্রামের ছেলে। উনি নিশ্চিত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর মানে একটাই মেদিনীপুর ছিল, সেই মেদিনীপুরের ছেলে। আশা করব মেদিনীপুরের ছেলে, আমাদের ক্ষুদিরামের মাটির ছেলে, উনি কিন্তু কৃষকদের পাশে খুব তাড়াতাড়ি দাঁড়াবেন। কারণ যদি না উনি একটু ঢিলেমি করে দেন তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে। এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই। আর আপনাদের মেদিনীপুর থেকে তো উড়িষ্যা এবং বিহার এই জায়গাতে আপনাদের আলু রপ্তানি করা হয়, তো এখন মার্কেট কেমন আছে, ওইদিকে চাহিদা কেমন আছে? এখন ব্যাপারটা হচ্ছে, শুনুন, অনেকে কিন্তু ফুল বার্তার কথা বলে। কি বলে? 24 সালে শুধু কিন্তু বর্ডার ঘিরে ছিল, তাহলে করে বর্ডার ঘুরে আছে। বর্ডার বলতে কি, উড়িষ্যা, ছত্তিশগড়, এই আলুগুলো সামনাসামনি সব দিন যাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউপির যা পরিস্থিতি, ইউপি যখন এসে ভাসবে, যখন ইউপিটা আমাদের মাথায় এসে চাপবে, আলুগুলো আমার মনে হচ্ছে 10 টাকা প্যাকেটও বিক্রি হতে পারে যদি সরকার এটা হস্তক্ষেপ না করে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।